অনেকেই আছেন বাড়িতে কুকুর বিড়াল পুষে থাকেন, আবার অনেকেই আছেন এটা একদমই পছন্দ করেন না। আমরা সাধারণভাবে বাড়িতে কুকুর বিড়াল পুষে থাকি, তবে বলা হচ্ছে বাস্তুমত অনুসারে বাড়িতে কুকুর বিড়াল রাখা কতটা শুভ বা অশুভ, বাড়িতে কুকুর বিড়াল এলে কি হয়। এরকম ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের সাথে হয়েছে। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অজানা তথ্য জানিয়ে দেব, যা হয়তো আপনারা জানেন না। আপনারা খালি চোখে দেখেন বিষয়টি, কিন্তু এর বাস্তুমত অনুযায়ী বা এর তাৎপর্য অনেকেই জানেন না। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। আমাদের হিন্দু ধর্মে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন হিসেবে ধরা হয়। বিড়াল নিয়ে অনেক মিথ্যা ও অন্ধবিশ্বাসের প্রচলন রয়েছে। সাধারণভাবে মানুষ বিড়ালকে অশুভ বলে মনে করেন। কেউ কেউ বিড়ালকে কালো শক্তির প্রতীক বলে এমনটাও ধরে থাকেন। বিড়ালকে নেতিবাচক শক্তির উৎস বলা হয়ে থাকে। বাড়িতে বিড়াল আগমনের সাথে জড়িয়ে রয়েছে শুভ ও অশুভর লক্ষণ। আজ আমি আপনাদের প্রথমে জানিয়ে দেব বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ। যদি আপনার বাড়িতে হঠাৎ করে কালো বিড়াল চলে আসে, তবে সেটাকে অত্যন্তই অশুভ বলে মনে করা হয়। কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা, কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তা আপনার জীবনে ভয়ানক সংকট নেমে আসে, এমনটাই ইঙ্গিত দিয়ে থাকে। বাড়িতে একটি কালো বিড়াল এলে জানবেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি বেড়েছে, আপনার সংসারে অমঙ্গল হবে। অন্যদিকে আবার আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি সাদা বিড়াল চলে আসে, সেটাকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভালো খবরও নিয়ে আসে সেই ব্যক্তির বাড়িতে। বাড়িতে এই রঙের বিড়াল এলে অবশ্যই আপনার জন্য অত্যন্তই শুভ। বন্ধুরা, আপনার বাড়িতে কোন ধরনের বিড়াল আসে বা এসেছে সেটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই বিড়াল মানব জীবনে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিড়াল বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ সম্পর্কে। বিড়াল সম্পর্কে অনেক বিশ্বাস এবং কুসংস্কার জড়িয়ে রয়েছে। বিড়ালকে রাহুর বাহন বলে এমনটা মনে করা হয়। রাহু যেহেতু অশুভ গ্রহ, সেই কারণে বিড়ালকে অশুভ বার্তা প্রদানকারী বলে এমনটাই মনে করা হয়ে থাকে। আবার আমরা দেখেছি যে বাড়িতে বিড়াল এসে কাঁদছে, তবে বাড়িতে বিড়ালের কান্না মোটেও শুভ নয়। এর ফলে সেই বাড়িতে চরম অমঙ্গল নেমে আসে, বাড়িতে বড় ধরনের বিপদ ঘটার আশঙ্কা থেকেই যায়। বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে বিড়ালের কান্না শুনতে পাওয়া মোটেই শুভ নয়। এর ফলে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে, জীবনে ভয়ানক সমস্যা আসবে। তাই আপনাকে সাবধান থাকতে হবে, নচেত আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। আবার অপরদিকে বলা হচ্ছে বাড়িতে বিড়ালের মৃত্যু বা বিড়াল মরে যাওয়া এটাও অত্যন্তই খারাপ। এর ফলে আপনার জীবনে বা আপনার পরিবারে এমন কিছু হবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি। তবে বলা হচ্ছে বিড়াল যাদের পছন্দ নয় বা পছন্দ করেন না, তারা ভুলেও বিড়ালকে মারবেন না। যে ব্যক্তি বিড়ালকে মারে তার সঙ্গে দুর্ভাগ্যজনক কিছু ঘটে, তার জীবনে ভয়ানক বিপদ নেমে আসে, দাম্পত্য জীবনেও বিরাট সমস্যা দেখা দেয়। বাড়িতে একাধিক বিড়াল যদি চেঁচামেচি করে, এটাও অত্যন্তই শুভ। এর ফলে সেই সংসারে কখনোই সুখ শান্তি বা সেই সংসারের সমৃদ্ধি উন্নতি হবে না। তাই বিড়ালের এই লক্ষণগুলি বলে দেবে আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে। বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া বা ঘরে বিড়ালের বাচ্চা জন্মালে তা খুবই শুভ বলে
মনে করা হয়। এর অর্থ আপনার ঘরে মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে খুব শীঘ্রই, বা বাড়িতে যে কোনো দিক থেকে শুভ ঘটনা ঘটবে। তাই বলা হচ্ছে বিড়ালের এই ঘটনাগুলি বলে দেবে আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে। যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একসঙ্গে বা একে অপরের সঙ্গে মারপিট বা লড়াই করে, এটাও অত্যন্তই ভালো বলে মনে করা হয়ে থাকে। সেই পরিবারে সুখ সমৃদ্ধি বা পরিবারের সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং জীবনে উন্নতি লাভ হবে। তাই এই ধরনের ঘটনা অত্যন্তই শুভ। বাড়িতে কুকুর আসাও অত্যন্তই ভালো বলে এমনটাই মনে করা হয়ে থাকে। কুকুর হচ্ছে প্রভু ভক্ত, যে বাড়িতে একটু ভালোবাসা বা যে বাড়িতে তাকে খেতে দেয়, সেই বাড়িতে সে দীর্ঘদিন থেকে যায়। শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে আপনি যদি খাওয়াতে পারেন বা রুটি খাইয়ে দেন, তাহলে শনি, রাহু বা কেতুর কুনজর থেকে আপনার অশুভ প্রভাব দূরে চলে যাবে। রোজ কুকুরকে খাওয়ালে কাটে বেশ কিছু গ্রহ দশা। জ্যোতিষ মতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয়। রোজ কুকুরকে খাওয়ালে কালসর্প দশা কাটে বলেও এমনটাই মনে করে থাকেন জ্যোতিষবিদরা। জ্যোতিষবিদদের বক্তব্য, কুকুর পুষলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন, ফলে সংসারের আর্থিক উন্নতি হয়, সেই সংসারে মা লক্ষ্মী দেবীর বসবাস হয়। তাই অনেকেই আছেন কুকুর বাড়িতে পুষে থাকেন। বাড়িতে কুকুর পোষা অত্যন্তই ভালো। এর থেকেই স্পষ্ট কোনো বাড়িতে কুকুর থাকলে কেন সেই পরিবারের ইতিবাচক আবহাওয়া কাজ করে। বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িতে কুকুর পুষে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, যা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্তই মঙ্গল। তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। আমরা আমাদের বাড়িতে নিজের পছন্দ অনুযায়ী পোষ্য পুষে থাকি, কিন্তু আপনি হয়তো জানেন না এটি আপনার জীবনে কী প্রভাব দিচ্ছে, বা এটি রাখলে বাড়িতে কী উন্নতি হয় বা বাড়িতে কতটা দুর্ভাগ্য নেমে আসে। তাই আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিলাম যা হয়তো অনেকেরই অজানা। বিষয়টি অনেকেই জানেন না, তাই বিষয়টি সম্পূর্ণ জানুন, বুঝুন, আর বাকি আপনজন বন্ধু, প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না।